আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমাদান মোবারক। আমরা সবাই জানি যে রমাজান মাস আসিলে আল্লাহ তাআলা সকল শয়তানদেরকে বন্দি করিয়া রাখেন, একটা শিকল দ্বারা বাইন্দা রাখেন আর কি। কিন্তু ওই শয়তানগুলা বাইন্দা রাখার পূর্বে, বন্দি করার পূর্বে ওই শয়তানগুলা ওনাদের মূল্যবান দায়িত্বটা দিয়ে যায় বাংলাদেশের কিছু ব্যবসায়িকদের কাছে, ঠিক আছে? কেননা কারণ শয়তানগুলা যখন এক মাস পরে ছুটি পাইব, শয়তানগুলা তাদের পজিশন ঠিক রাখার জন্য ওই দায়িত্বগুলো দেওয়া যায় কিছু ব্যবসায়িকদের কাছে, ঠিক আছে? যেমন ধরেন রমজান মাস আসিলে সকল ব্যবসায়িকদের শয়তানি শুরু হয়ে যায়। কেমনে? লেবু, আমরা জানি লেবু কিন্তু অনেক সস্তা, 20 টাকা হালি, 30 টাকা হালি সর্বোচ্চ। কিন্তু রমজান মাস আসিলে ওই লেবু, 4টা লেবুর দাম হয়ে যায় 100 টাকা, 80 টাকা। এগুলা শয়তানি ছাড়া আর কিছু। কিন্তু এইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা সবাই জানি আমরা বাঙালিদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু কাজের সময় আমরা কাজে লাগাইতে পারি না। কেমনে? লেবু যেহেতু এত দাম, আপনাদেরকে আমি একটা জিনিস শিখে, আপনারা শরবত খাওয়ার জন্য লেবু দরকার কি? লেবু দরকার আছে, ঠিক আছে? এই যেমন আপনাদের আমি একটা বুদ্ধি শিখে দিই আজকে, ঠিক আছে? লেবুর দরকার নেই শরবত বানাইতে সময়। শরবত বানাইতে সময় ইউজ করবেন 100 লেবুর শক্তি ভিমবার, যেটাতে আছে 100 লেবুর শক্তি। তো একটা লেবু, 4টা লেবু দিয়ে আপনি কি করবেন? আপনি এই 100 লেবুর মানে শক্তি দিয়া হালকা পরিমাণ দিয়া শরবত গুলাই নেবেন, ঠিক আছে? এই 100 লেবুর শক্তির থেকে অন্তত আপনি 6-7টা শক্তি তো পাইবেনই। তো দরকার কি 4টা লেবুর শক্তি? আপনাদেরকে আমি শিখাই কিভাবে গুলাইবেন, ঠিক আছে? শরবতটা হালকা পরিমাণ একটু ভিমবার নিয়ে নেবেন, হালকা পরিমাণে নেবেন ভিমবারটা, ঠিক আছে? তো হালকা পরিমাণে নিলে শরবতটা গুলানো হয়ে যাবে আশা করি। দেখছেন গাইস, 4টা লেবুর মধ্যে কিন্তু এতটুকু ফেনা আসবে না, ঠিক আছে? এই যেমন তৈরি হয়ে গেল শরবত, লেবুর শরবত। চিনি দেওয়া লাগবে না, লবণ দেওয়া লাগবে না, কারণ এটাতে আছে 100 লেবুর শক্তি, ঠিক আছে? তো এই বুদ্ধিটা আপনারা কাজে লাগাবেন। প্রতিদিন ভিমবার 100 লেবুর শক্তি দিয়ে শরবত খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু লেবু অনেক দাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম।